আপনি হাজি সাহেব, গাজী সাহেব, মুফতি সাহেব, হাফেজ সাহেব, নামাজি, দিনদার সাহেব, আপনি চেয়ারম্যান সাহেব, আপনি সভাপতি সাহেব, আপনি সেক্রেটারি সাহেব, আপনার ভিতরে কোনো ধরনের অহংকার যেন না আসে। এই জন্য আল্লাহ পাক আমারে আপনারে এমন পানি দ্বারা বানাইছে রে বাবা, যেই পানিটা বের হওয়ার পরে আব্বা আম্মার গোসল ফরজ হয়ে গেছে। এ বাজান, এত নাপাক পানির সৃষ্টি তুমি আমি, তোমার আমার যেই দাম, একটা কুকুরেরও কিন্তু সেই দাম। যদি তুমি আমি দামি না হইতে পারি, তাহলে তোমার আমার চাইতে কুকুরের দাম বাড়িয়ে যাবে। কারণ কি বাবা জানো, তুমি আমি যখন নাফরমান হয়ে মারা যাব, তোমারে আমারে জাহান্নামের আগুনে জ্বালায়া জ্বালায়া কয়লা বানাবে, কিন্তু ওই কুকুর রে কিন্তু জাহান্নামের আগুনে জ্বালাবে না। এই জন্য বাবা আমি বলতে চাই, দেহের মধ্যে হায়াত প্রাণ থাকতে নবী আমার বলেন, তোমার জীবন থাকতে জীবনটাকে মরণের আগে গনিমত মনে করো। গনিমত মনে কইরা প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ডটাকে কাজে লাগাও। ও বাবা, তোমার চায়ের দোকানে 1 ঘন্টা বসে থাকার কাজটা কি? ও যুবক ভাই, চায়ের দোকানে তুমি 1 ঘন্টা বসে থাকার কাজ কি আমারে বলো। 3 মিনিট 5 মিনিটে 1 কাপ চা খাইয়া তুমি নয় মসজিদে চলে আসো, নয় তোমার ঘরে গিয়া তুমি সন্তানদেরকে নিয়ে থাকো আর তাসবিহ করো, জিকির পড়ো। চায়ের দোকানে ঘোরো আর গীবত করো, চায়ের দোকানে ঘোরো আর মিথ্যা কথা বলো। ওই চায়ের দোকানে টিভির পর্দায় নোংরা নোংরা মহিলাদেরকে দিয়ে তুমি নিজের গুনাহ করো। এ বাজান, কয়দিনকে বাঁচবে জানি না, কখন যেন কার ডাক আজরাইলের মাধ্যমে চলিয়া আসে। বাজান, আমি আপনাদেরকে বলবো, দিলটারে একটু নরম করেন। বাজান, চক্ষুদারে একটু বন্ধ করিয়া মাথাটাকে একটু নিচের দিকে নোয়ায়া মনকে বুঝাও, ওরে মন, এই হাত দিয়া কত মানুষ রে গোসল করাইলা, এই হাত দিয়া কত মানুষকে জানাজার কাপড় পরাইলা, কাফনের কাপড় পরাইলা, এই হাত দিয়া কত মানুষকে দরিয়া দরিয়া কবরে শুয়াইলা, কত মানুষের জানাজার নামাজে দাঁড়াইলা। এমন একদিন আসবে রে বাবা, চক্ষু দুইটা আমার আপনার বন্ধ হয়ে যাবে। মানুষ আমারে আপনারে খাট থেকে দরাদরি করিয়া আমারে আপনারে নিচে নামায়া একটা চাটার উপরে উত্তর দক্ষিণ কইরা শোয়াবে। বাজান, মাথার নিচ থেকে বালিশটাও নিয়ে যাবে, পিঠের নিচ থেকে তোষকটাও সরায়া ফেলবে। আল্লাহ, বাজান, আমারে আপনারে চাদরটা দিয়া ডাকিয়া রাখবে। খেয়াল কইরা দেখো, তোমার আমার আত্মীয় স্বজন, সন্তান, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র সবাই কাঁদবে, কাঁদবে আর বুলাবে, আব্বু আব্বু আব্বু। এত বুলাবে রে বাজান, কোনো জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না। আহারে, আমার আপনার 2-3 বছরের বাচ্চাটা আব্বু আম্মু ইন্তেকালের পরে বাবার মাথাটা ধাক্কায় আর বলে, আব্বু আব্বু আব্বু। ছোট সন্তান তো বোঝে না, মাথাটারে ধাক্কায় আর বলে, আম্মু আম্মু আম্মু, ওঠো ওঠো, আর ঘুমায়ও না। এক পর্যায়ে সন্তান যখন দেখে বাবা ওঠে না, মা ওঠে না, ডাক দিয়া বলে, মা এমন ঘুমানি ঘুমাইছো,
আর বুঝি উঠবা না। বাজান খেয়াল কইরা দেখেন কারা কারা গরম পানি করতে আছে, তাও আমি আপনি দেখতে আসি। কারা কারা বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য যায়, তাও আমি আপনি দেখতে আসি। কারা কারা আমার আপনার জন্য কাফনের কাপড় কেনার জন্য বগাবাড়ি বাজারে গেল, তাও আমি আপনি দেখতে আসি। সব যখন হাজির হয়ে যায়, আলিহি মুহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير الحمد لله رب العالمين দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে আমাকে আপনাকে উলামা ইকরামের নিসবতে কোরআনের মহব্বতে আল্লাহর হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্যে প্রাণ খুলে মন খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত মানবতার মুক্তির দিশারি মরদুলাল মরদুদ রহমাতুল লিল আলামিন
খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল আল ইমরান 185 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আমার বন্ধুগণ, আমাদের আলোচনা মুহররম মাসে ধারাবাহিকভাবে সময়ের গুরুত্ব, প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগের কারণ ও প্রতিকার এ বিষয়ে আলোচনা হয়েছে। আজকে আলোচনা হবে সমস্ত প্রাণী মরণশীল। পৃথিবীতে কেউ থাকতে পারবে? একটু জোরে জবাব দিবেন। কেউ থাকতে পারবে? আল্লাহর হুকুম যারা মানবে তারাও থাকতে পারবে না, আল্লাহর হুকুম যারা মানবে না তারাও থাকতে পারবে। সব কিছু ধ্বংসশীল। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র শুধুমাত্র যিনি থাকবেন তিনি কে? সবাই একটু হৃদয় থেকে বলি, তিনি কে? এই দুনিয়ায় আসার সিস্টেম সকলেরই একরকম, খিলাফে কিয়াস। আল্লাহ কিছু বৈচিত্র্যময় ঘটনা ঘটান, সেটা আলাদা। যেমন দুনিয়াতে আমার আপনার নবী আগমন করেছেন, হাপুর হেঁটে মায়ের পেট থেকে দুনিয়ায় হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর আর কোনো মানুষের আগমন এমন হবে না। আমার নবীজির মা বলেছেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মেয়েদের প্রচুর পরিমাণ ব্লাড বের হয়। আমার সন্তানকে যখন জন্ম দিলাম আমার এক ফোঁটা রক্ত বের হয় নাই। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এটা হলো খেলাফে কিয়াস। কিন্তু স্বাভাবিক নিয়ম, সন্তান দুনিয়ায় আগমন যখন করে, মায়ের গর্ভ থেকে যখন আসে, তখন মায়ের প্রচুর রক্তক্ষরণ হয়। প্রত্যেকটা সন্তান দুনিয়ায় আগমন যখন করে তখন কান্না করে। যদি কোনো সন্তান কান্না না করে, ডাক্তার বা আয়া এরা পেরেশান হয়ে যায়, তখন থাবড় টাবড় দিতে থাকে যেন কান্না করে। তো আসার সিস্টেম এটাই, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার সিস্টেম ভিন্ন। কেউ কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় হয়, কেউ হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়। কেউ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে মানুষ বলে আলহামদুলিল্লাহ, কেউ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে মানুষ বড় কষ্ট পায়, আহারে লোকটা বড় ভালো ছিল, আমাদের মাঝ থেকে চলে গেল, দোয়া করে তার জন্য। সেজন্যই তো কবি বলেন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আজকে আমরা দুনিয়ার মানুষ সবাই অন্যদেরকে নিয়ে ব্যস্ত, নিজেকে নিয়ে ব্যস্ত হওয়ার সুযোগ নাই।
আমার তাজ্জুব লাগে তখন যখন একজন দাড়ি ছাড়া লোক আরেক দাড়ি ছাড়াকে নিয়ে সমালোচনা করে, যখন একজন বেনামাজি আরেকজন বেনামাজিকে নিয়ে সমালোচনা করে। আমার বড় অবাক লাগে যে এরাও মানুষ, এই মানুষগুলোও তো মরবে, মরার পরে তার কি হবে সেটা নিয়ে খবর নাই। আদার ব্যাপারীর মতো জাহাজের খবর নেওয়ার চিন্তায়। এজন্য ভাই, কথা কি বলেন আপনি, কাজ কি করেন আপনি, এগুলো বোঝেন। সমালোচনাটাও তো গঠনমূলক হওয়ার দরকার। আলহামদুলিল্লাহ, বুকে হাত দিয়ে বলতে পারি, বিগত 10 বছরে আপনাদের এই মসজিদে কোনোদিন চাকরি বাঁচাবার জন্য বয়ান করি নাই। যখন যেই ইস্যু আসছে, হক বাতিলের লড়াই, সাথে সাথে প্রতিবাদী আওয়াজ আপনারা পেয়েছেন কিনা? সবাই আওয়াজ পেয়েছেন? কারণ চাকরির গোড়ায় পানি ঢালার সুযোগ নাই। প্রতি 2-3 মাস পর পর ভালো অফারের চাকরি আসে। মিয়া, আমার রিজিকের মালিক কে? আপনি? রিজিকের মালিক কে? নিজের চরখায় তেল দেন। হ্যাঁ, যেদিন দেখব যে নিজের স্বাধীনতা নাই, গোলামির জিনজিরে আবদ্ধ হয়ে গিয়েছি, হক কথা বলতে গেলে মুখে লাগাম লাগাইতে চায়, মসজিদের মধ্যে হক কথা বললে দাঁড়িয়ে বাধা দেয়, সেদিন সাথে সাথে চাকরি ছেড়ে দেব। ঠিক কিনা বলেন? কারণ এটা ইমামের একটা জায়গা। ইমাম কখনো কমিটির গোলামি করতে পারে না, তাহলে তো কমিটিই তো ইমামতি করার দরকার। ঠিক কিনা বলেন? চরখায় তেল দেন, বাঁচতে পারবেন না, কপাল দুনিয়া থেকেই পড়বে। এজন্য সমালোচনা করবেন, কোনো সমস্যা নাই, ভুল তো আমারও হতে পারে। আমি কি ভাই ভুলের ঊর্ধ্বে? বলেন তো, হারাম খাওয়া জায়েজ না না জায়েজ? সুদ খেয়ে যারা নামাজ পড়ে, নামাজ হয় তো? আরো জোরে বলেন, হয়। তাহলে সুদের টাকা মসজিদে দেওয়া তো জায়েজ, ঠিক কিনা? এ কথা আমি বললে আপনার গায়ে লাগে? হ্যাঁ, আমি যদি বলি আপনি সুদ খায়েন না, সুদের টাকা মসজিদে দিয়েন না, আপনার গায়ে লাগে? তাহলে আপনি চিন্তা করেন আপনি কত নাম্বারে আছেন। আল্লাহ হেফাজত করেন, পড়ি আমিন। আচ্ছা, আপনাদের কারোর সাথে আমার কোনো রাগারাগি আছে? কারোর সাথে আজ পর্যন্ত কোনো বিষয় নিয়ে আমার দ্বন্দ্ব হয়েছে? কারণ এই এলাকায় আমার কোনো জমি নাই। কারোর সাথে লেনদেনে আজ পর্যন্ত আমার কোনো ঝগড়া হয়েছে? বরঞ্চ আলহামদুলিল্লাহ সব দোকানদাররে বলেছি যে আপনারা যদি কেউ টাকা পান, আমি রাস্তায় হেঁটে যাওয়ার সাথে সাথে বলবেন, হুজুর আপনার কাছে এই কয় টাকা পাই। আলহামদুলিল্লাহ অনেক দোকানদার সাক্ষী আছে, যে যে কয় টাকা বলে তাকে আমি ওই কয় টাকা দিয়ে দিই। কেন? কারণ অনেক সময় বাকি নেওয়া লাগে, পকেটে টাকা থাকে না, কিন্তু পরে আর মনে থাকে না। হতে পারে মানুষ, কিন্তু মনে রাখবেন, কাউকে তেল মারার জন্য বয়ান করি নেই, করব না ইনশাআল্লাহ। এজন্য ভাই নিজে চিন্তা করেন, আমারে নিয়ে এত চিন্তা করে লাভ নাই, এত সমালোচনা করে লাভ নাই। রিজিক যতক্ষণ আছে আমি ততক্ষণ আছি। রিজিক এখানে থাকবে না, রিজিক আরেক জায়গায় ব্যবস্থা যিনি করবেন তিনি কে? 10 বছর আগে আমি যেই চাকরিটা ছেড়েছিলাম, ইচ্ছা করে বলেছিলাম তোমাদের চাকরি আর করব না, 1 সপ্তাহের ভিতরে আমি চাকরি ঠিক করব। আলহামদুলিল্লাহ 1 সপ্তাহে 3টা চাকরি হয়েছিল। ওই দিনের আগে কোনো দিন আমি এই এলাকায় ঢুকি নাই। আল্লাহ রিজিক পাঠাইছে, সেই মতিঝিল থেকে এখানে পাঠাইয়া দিছে। আমি জীবনে কোনো দিন এই এলাকায় আসিই নাই। মাহফিলের সুবাদে চন্দ্রা পর্যন্ত এসেছিলাম, এদিক দিয়ে অনেক যাতায়াত হয়েছে। এজন্য আপনারা মনে করেন না আমার রিজিকের মালিক আপনি বা আপনারা, আমার রিজিকের মালিক কে? বহুত মানুষ আছে চাকরি নাই, আল্লাহ খাওয়ায় কি খাওয়ায় না? খাওয়ায় কি খাওয়ায় না? এজন্য ভাই নিজে ঠিক হয়ে যান। হ্যাঁ, আমার অপরাধ থাকলে আমারে বলেন, বলেন আমার অপরাধটা কি বলেন। আমার অপরাধ তো এটাই, রিক্সাওয়ালাগুলোকে বুঝায় বুঝায় নামাজি বানানো। কথা কন ঠিক কিনা? এখানে যদি দাঁড় করাই, বহুত দাড়ি সারা লোকের দাড়ি আলহামদুলিল্লাহ এই হাতের ছোঁয়ায় হয়েছে, আলহামদুলিল্লাহ। এটাই আমার সবচাইতে বড় পাওয়া। আর আমার
আমার সবচাইতে বড় ভালোবাসার পাত্রই হলো এই মুসল্লি, ঠিক কিনা বলেন? বাড়িওয়ালা, গাড়িওয়ালা, টাকাওয়ালা এর কোনো দরকার নেই। আমার ব্যক্তিগত প্রয়োজনে কখনো বলি নেই আমাকে 2টা টাকা দেন, 2000 টাকা দেন। এজন্য ভাই আল্লাহর ওয়াস্তে সমালোচনা করবেন গঠনমূলক। আলহামদুলিল্লাহ, যদি আমার ভুল হয় মেনে নেব, ভুল মানুষের হতে পারে, কিন্তু আমি শরীয়তের মাসআলা বলবো, হালাল হারামের মাসআলা বলবো, এটা নিয়ে সমালোচনা করবেন। আল্লাহর কসম, কোরআন হাদিসের বিপক্ষে কথা বললে এতে 1 ফোঁটা রক্ত থাকতে মেনে নেওয়া হবে না, ঠিক কিনা বলে? এতে আপনি যা হয়ে বেড়ান, হয়ে বেড়ান। আমার এই কণ্ঠ চলছে, যেদিন থেকে চলছে বহু জায়গায় আমি বহু অপমানের শিকার হয়েছি, আক্রমণের শিকার হয়েছি, মাইক কেড়ে নেওয়ার শিকার হয়েছে। আলহামদুলিল্লাহ, এই কণ্ঠকে এখনো কেউ বন্ধ করতে পারে নাই। যেদিন আল্লাহ বন্ধ করবে সেদিন হলো বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন, পড়ি আমিন। আল্লাহ আমার জানাইয়া দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণী মরণশীল। তাহলে যত বড় ক্ষমতাওয়ালা হোক, টাকাওয়ালা হোক, যত বড় দাম্ভিকওয়ালা হোক, অহংকারওয়ালা হোক, কেউ থাকতে পারবে না। ওই কাতারে আমিও আছি, আপনিও আছি, যে কোনো সময় চলে যাইতে। কারণ দুনিয়ার মধ্যে আমার আল্লাহর সবচাইতে প্রিয় মানুষ যিনি ছিলেন তিনি কে? জোরে কোন? এক কথায় আমাদের নবী। এক কথায় কি? সবাই বলেন কে? এক কথায় আমাদের নবী। হাদিসটি যদিও দুর্বল, হাদিসে এসেছে আল্লাহ পাক এই নবীজিকে না সৃষ্টি করলে কিছুই সৃষ্টি করতেন না। সুবহান। তাহলে আমরা মানুষ হলাম আশরাফুল মাখলুকাত, মানুষ হলাম শ্রেষ্ঠ, নবীও পাইলাম, কথা বলেন, নবীও পাইলাম। আমরা কোরআন, যেটা সমস্ত কিতাবের মধ্যে কোন কিতাবটা দামি এবং শ্রেষ্ঠ? কোরআন। জোরে বলেন কি? তাইলে মানুষ হইলাম শ্রেষ্ঠ, নবীও পাইলাম শ্রেষ্ঠ, কোরআনও পাইলাম শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠত্ব আমাদের মধ্যে আনার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এবার দেখেন হাদিসের ভিতরে আসছে, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত আই ইয়ানিল মাউত। বলে আল্লাহর পাগল যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে। সুবহানাল্লাহ পড়ে। এক হাদিসে আসছে, কেউ যদি প্রতিদিন 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, ওই দিন যদি মারা যায় আল্লাহ তার গুনাহগুলো মাফ করে জান্নাত দিয়ে দিবে। এখন মৃত্যুর কথা যদি এরকম হয়, মরব তো কয়দিন পরেই, তোরে আগে মাইরে মরি, আছে না নাই? কয়েকদিন পরে মরব তো হারাম খাইয়ে মরি। তাহলে তো আপনি তো সেই কেসেমের লোক যে কয় তোরে কচু দিলাম, কয় কচু একটু বেশি দিয়ে যাতে ভাইজে হইতে পারি, আছে না নাই? কথা কন, আছে না নাই? আল্লাহ আল্লাহ। ভাই কেউ থাকতে পারবো না। এজন্য দেখেন, গত কয়েকদিন আগে মানবাধিকার কমিশন নিয়ে কথা বললাম। আলহামদুলিল্লাহ, এখন আমরা ওলামা একরাম সোচ্চার আছি। ডক্টর ইউনূস মানবাধিকার কমিশনের অফিস বাংলাদেশে অনুমোদন দিয়ে দিছে। জোরে কর নাউজুবিল্লাহ, একটু জোরে কর নাউজুবিল্লাহ। ডক্টর ইউনূসরে একটু ভালো টালো মনে করছিলাম, এখন দেখি বিভিন্ন উপদেষ্টা তার আত্মীয় স্বজনরে বানাইছিয়ে দিচ্ছে। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, এখনো বৈষম্য চলছে কি চলে নাই?
কি এক জগতে আমরা আছি চিন্তা করে। যারে দিয়ে ভূত ছাড়াবো হেরে হলো বড় ভূত ধরছে। আর আমি প্রথম দিন একটা কথা বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা, কোনো ঘুষখোর সুদখোর থেকে ভালো কিছু আশা করা, এটা আমি প্রথম জুমাই বলেছিলাম। আমাকে ওই সময় বলেছিলেন দু একজন যে হুজুর এখন এই বক্তব্যটা না দিলেও পারতেন। আমি তো জানি যে 1 টাকা সুদ খাইলে, হারাম খাইলে, মায়ের সাথে 36 বার জিনা করার গুনাহ, ওর দ্বারা ভালো কোনো কিছু আশা করা যায়। এজন্য ভাই আপনি ভালো হন, দামি হয়ে যাবেন, আমার কি হবে? আমার কবরে কি আপনি যাবেন? আপনার কবরে কি আমি যাব? কেউ কারো কবরে যাবে না। তাহলে এমন কেন? সবাই নিজেকে নিয়ে ভাবি। আপনি খেয়াল করেন, যখন আপনার দিকে আমি 1 আঙ্গুল দিলাম, আমার দিকে অটোমেটিক আমার 3 আঙ্গুল। খেয়াল করছেন? এই চোখ, এই কথা যখন বললাম এই চোখ, তখন আমার দিকে কয় আঙ্গুল? কথা কয় না? 1 বেশি না 3 বেশি? এই 3 আঙ্গুল কইতেছে বেটা তুই আগে নিজেরে শুধরা, তুই আরেকজনকে শুধরাস কেন? নিজেরে ঠিক কর। এজন্য আত্মসমালোচনা নাই। আমরা ব্যাপক সমালোচনা করি, কিন্তু আত্মসমালোচনা না করার কারণে দিন 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 খালি গুনাহ বাড়ে। দিন দিন গুনাহ কি বাড়ে? আল্লাহ পাক হেফাজত করেন, পড়ি আমিন। এজন্য যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, এই দুনিয়ায় কেউ থাকতে পারবো না। আপনি বলেন, আমি বলি, আমার বাপ মা বলেন, দাদা দাদি বলেন, সন্তান বলেন, কেউ থাকতে পারবে না। তবে দুনিয়ায় আসার সিস্টেম এক, দুনিয়া থেকে যাওয়ার সিস্টেম কিন্তু ভিন্ন। কত মানুষের ব্যাপারে শুনতে পাই, কত আল্লাহওয়ালার ব্যাপারে দেখতে পাই। মানুষটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সুন্দর করে অজু করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া এখনো জায়নামাজের উপরে আত্তাহিয়াতুর সূরতে বসা, এমন সময় কে যেন অদৃশ্য এক সালাম আল্লাহর বান্দা আত্মীয় স্বজন রে বলে তোমরা বের হয়ে যাও। আত্মীয় স্বজন ঘর থেকে বের হয়ে গেল, সাথে সাথে 5 মিনিট পরে আইসা দেখে আল্লাহর বান্দা আর দুনিয়ায় নাই। সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, নিজে নিজের আমলের পাল্লাটা ভারী করি। আহারে, আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমলগুলা নিয়ে আমি একটু গবেষণা করি। আমি কি আজকে ফজরের নামাজটা কি জামাতের সাথে পড়তে পারলাম, বা জামাত মিস করছি, আমি কি নামাজটা একা একা পড়ে নিলাম? এবার যদি দেখেন না ফজরের নামাজ আমার আপনার হয় নাই, তাহলে বুঝবেন এই দুনিয়ার মধ্যে আমার আপনার মতো নিকৃষ্ট আর কেউ নাই। কারণ বাবা, আপনি কি করেন আপনি জানেন, আমি কি করি আমি জানি। আমাদের এমন এমন মানুষের এমন এমন গুনাহ, এটা যদি মানুষগুলারে জানায় দেওয়া হতো, মানুষগুলা আর আমাদের সম্মানের চেয়ারে বসাইতো না। এজন্যই তো আমার ভিতরে কোনো অহংকার যেন না। আপনি হাজি সাহেব, গাজী সাহেব, মুফতি সাহেব, হাফেজ সাহেব, নামাজি, দিনদার সাহেব, আপনি চেয়ারম্যান সাহেব, আপনি সভাপতি সাহেব, আপনি সেক্রেটারি সাহেব, আপনার ভিতরে কোনো ধরনের অহংকার যেন না আসে। এই জন্য আল্লাহ পাক আমারে আপনারে এমন পানি দ্বারা বানাইছে রে বাবা, যেই পানিটা বের হওয়ার পরে আব্বা আম্মার গোসল ফরজ হয়ে গেছে। এ বাজান, এত নাপাক পানির সৃষ্টি তুমি আমি, তোমার আমার যেই দাম, একটা কুকুরেরও কিন্তু সেই দাম। যদি তুমি আমি দামি না হইতে পারি, তাহলে তোমার আমার চাইতে কুকুরের দাম বাড়িয়ে যাবে। কারণ কি বাবা জানো, তুমি আমি যখন নাফরমান হয়ে মারা যাব, তোমারে আমারে জাহান্নামের আগুনে জ্বালায়া জ্বালায়া কয়লা বানাবে।
কিন্তু ওই কুকুর রে কিন্তু জাহান্নামের আগুনে জ্বালাবে না। এই জন্য বাবা আমি বলতে চাই, দেহের মধ্যে হায়াত প্রাণ থাকতে নবী আমার বলেন তোমার জীবন থাকতে জীবনটাকে মরণের আগে গনিমত মনে করো। গনিমত মনে কইরা প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ডটাকে কাজে লাগাও। ও বাবা, তোমার চায়ের দোকানে 1 ঘন্টা বসে থাকার কাজটা কি? ও যুবক ভাই, চায়ের দোকানে তুমি 1 ঘন্টা বসে থাকার কাজ কি আমারে বলো। 3 মিনিট 5 মিনিটে 1 কাপ চা খাইয়া তুমি নয় মসজিদে চলে আসো, নয় তোমার ঘরে গিয়া তুমি সন্তানদেরকে নিয়ে থাকো আর তাসবিহ করো, জিকির পড়ো। চায়ের দোকানে ঘোরো আর গীবত করো, চায়ের দোকানে ঘোরো আর মিথ্যা কথা বলো। ওই চায়ের দোকানে টিভির পর্দায় নোংরা নোংরা মহিলাদেরকে দিয়ে তুমি নিজের গুনাহ করো। এ বাজান, কয়দিনকে বাঁচবে জানি না, কখন যেন কার ডাক আজরাইলের মাধ্যমে চলিয়া আসে। বাজান, আমি আপনাদেরকে বলবো দিলটারে একটু নরম করেন। বাজান, চক্ষুদারে একটু বন্ধ করিয়া মাথাটাকে একটু নিচের দিকে নোয়ায়া মনকে বুঝাও। ওরে মন, এই হাত দিয়া কত মানুষ রে গোসল করাইলা, এই হাত দিয়া কত মানুষকে জানাজার কাপড় পরাইলা, কাফনের কাপড় পরাইলা। এই হাত দিয়া কত মানুষকে দরিয়া দরিয়া কবরে শুয়াইলা, কত মানুষের জানাজার নামাজে দাঁড়াইলা। এমন একদিন আসবে রে বাবা, চক্ষু দুইটা আমার আপনার বন্ধ হয়ে যাবে। মানুষ আমারে আপনারে খাট থেকে দরাদরি করিয়া আমারে আপনারে নিচে নামায়া একটা চাটার উপরে উত্তর দক্ষিণ কইরা শোয়াবে। বাজান, মাথার নিচ থেকে বালিশটাও নিয়ে যাবে, পিঠের নিচ থেকে তোষকটাও সরায়া ফেলবে। আল্লাহ, বাজান, আমারে আপনারে চাদরটা দিয়া ডাকিয়া রাখবে। খেয়াল কইরা দেখো, তোমার আমার আত্মীয় স্বজন সন্তান ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাই কাঁদবে, কাঁদবে আর বুলাবে আব্বু আব্বু আব্বু। এত বুলাবে রে বাজান, কোনো জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না। আহারে, আমার আপনার 2-3 বছরের বাচ্চাটা আব্বু আম্মু ইন্তেকালের পরে বাবার মাথাটা ধাক্কায় আর বলে আব্বু আব্বু আব্বু। ছোট সন্তান তো বোঝে না, মাথাটারে ধাক্কায় আর বলে আম্মু আম্মু আম্মু, ওঠো ওঠো আর ঘুমায়ো না। এক পর্যায়ে সন্তান যখন দেখে বাবা ওঠে না, মা ওঠে না, ডাক দিয়া বলে মা এমন ঘুমানি ঘুমাইছো, আর বুঝি উঠবা না। বাজান, খেয়াল কইরা দেখেন কারা কারা গরম পানি করতে আছে, তাও আমি আপনি দেখতে আসি। কারা কারা বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য যায়, তাও আমি আপনি দেখতে আসি। কারা কারা আমার আপনার জন্য কাফনের কাপড় কেনার জন্য বগাবাড়ি বাজারে গেল, তাও আমি আপনি দেখতে আসি। সব যখন হাজির হয়ে যায়, আমারে আপনারে দরাদরি কইরা ওই ঘর থেকে চিরতরে বাহিরে বের করিয়া দেয়। এ বাজান, এই ঘর বানানোর জন্য কত হারাম খাইছেন। আরে, এই জমিটা রক্ষা করার জন্য কত মিথ্যা কথা বলছেন।
আহারে এত সুন্দর সাজানোর জন্য কত মানুষের উপরে জুলুম করছেন। চিরতরে আমার আপনারে ঘর থেকে বাহির করিয়া উঠানের কোনায় একটা খাট আছে, ওই খাটের উপরে শুয়ায়া মশারি টানায়া চতুর্দিক দিয়া কাপড় টানায়া আমার আপনার নাক কানের ছিদ্রের ভিতরে তুলা দিয়া আমার আপনার বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে অথবা ভাই বিরাদার গোসল করা, গরম পানি দিয়া সাবান দিয়া ডলিয়া ডলিয়া গোসল করায়। আবার আপনার সন্তানটা আবার আপনার চেহারার দিকে তাকায়া ফুফায়া ফুফায়া কান্দে আর বলে বাবা জীবনের তরে শেষ গোসল তোমারে করায়া দিলাম, আর কোনো দিন গোসল করাইতে পারবো না। এ বাজান খেয়াল করে দেখো, গোসল যখন হয়ে যাবে বাজান 3 টুকরা মার্কিন সাদা কাপড়, ওই কাপড়টা দিয়া আমারে আপনারে প্যাকেট বানায়া আমার আপনার মাথায় মাজায় পায়ে বান্ধাওয়া শুরু হয়ে যাবে। মাজায় মাথায় মাইয়াতের পায়ে যখন বান্ধাওয়া শুরু করে ওই সময় মাইয়াত আফসোস করে কান্না করে আর বলে মাথার বান্দে বুঝা গেল রে মন আর কোন দিন মাথা লারার শক্তি নাই। মাজার বান্দে বুঝা গেল রে মোর আর কোন দিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্দে বুঝা গেল রে মোর আর কোন দিন পায়ে হাঁটার শক্তি নাই। এ বাজান খেয়াল কইরা দেখেন, আমারে আপনারে সাদা কাপড়ের মধ্যে কত সুন্দর দেখা যায়, আমারে আপনারে সাদা প্যাকেট বানায়া ওই মুর্দার খাটে শোয়ায়া আমারে আপনারে সুন্দর করে সাজাইয়া সবার সামনে টান টান করে শোয়ায় রাখছে। ইমাম সাহেব সামনে দাঁড়ায়া গেল, জানাজার নামাজ প্রস্তুত, সকলে পিছনে দাঁড়ায় যায়। আহারে ইমাম সাহেব প্রথম তাকবীর, দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীর, চতুর্থ তাকবীর দিয়া ইমাম সাহেব কয় আব্দুল করিম, লিয়াকত হুসাইন, রহিমা খাতুন, শাহানা বেগম, যাও 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 যাও, জনমের তরে বিদায় দিয়া দিলাম। আহারে খাটিয়াটা যখন কান্দে করিয়া আস্তে আস্তে কবরের দিকে নেওয়া হয়, আপনার আমার স্ত্রী জানালা বা দরজা দিয়ে তাকায়া ডাক দিয়া বলে প্রাণের স্বামী, ও প্রাণের স্বামী, যাইবার কালে একই বিছানায় ঘুমাইলাম, একটু বইলাও গেলেন না। চাতক পাখির মতো তাকায়া থাকে আর বলে জনমের বিদায় দিয়া দিলাম। আহারে আমার আপনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ওই খাটিয়ার পিছনে দৌড়ায়,
আর আব্বু আব্বু বলিয়া কাঁদে। খাটটা নিয়া কবরস্থানের পশ্চিম পাশে যখন রাখা হয়, আমার আপনার সন্তানের আত্মীয় স্বজনেরা দুইজন লাফ দিয়া কবরের ভিতরে নামিয়া যায়। বাজান, আমি আপনি তখন বড় খুশি হয়ে যাওয়া। আমার মনে হয় এই দুইজন আমার সাথে যাবে। মাইয়াত বড় খুশি। আস্তে আস্তে যখন একের পর এক বাঁশের চালাটা বিছানো হয়, যখন দুই দিক দিয়া জায়গাটা কম হয়ে আসে, এই দুইজন যখন লাফ দিয়া ওঠে, কিতাবের মধ্যে আসছে তখন মাইয়াত ওই দুইজনের পাটা জড়ায় এত জোরে চিৎকারের আওয়াজ, জিন ইনসান ব্যতীত বাকি সবাই চিৎকারের আওয়াজ শুনতে পারে রে বাবা। বাঁশের চালা দিয়া কলাপাতা বাচ্চাটাই বিছায়া একের পর এক মাটির উপরে মাটি, মাটির উপরে মাটি, মাটি চাপা দিয়া অন্ধকার কবরের ভিতরে আমাকে আপনাকে থুয়া সবাই যার যার বাড়িতে গিয়া বাতি জ্বালায় ঘুমায়। এ আল্লাহর বান্দারা, এ দুনিয়ার পাগলেরা, এ পরকালের পাগলেরা, দিলে কি কবরের ভয় নাই? জাহান্নামের ভয় কি লাগে না? এ যুবকেরা, ও বুড়ারা, ও ছোট্ট ছোট্ট কচি মনি সোনামণিরা, একটু চোখের পানি সারিয়া মৌলারে একটু মৌলারে দিল থেকে ডাক। ওই কবরে কোনো বাতি নাই, সাথী নাই, নাই নাই নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এ বাজান, কখন যেন আজরাইলের ডাক চলে আসে। আহারে ওই মাইলস্টোর স্কুল কলেজের যে আগুন, আরে ছোট্ট ছোট্ট সোনামণির 8 বছর 10 বছর মুহূর্তের মধ্যে বিমান ঢুসিয়া আগুন লাগিয়ে গেল। সকালেও কেউ জানতো না এই ফুটফুটে বাচ্চাগুলা চলিয়া যাবে। আরে অনেকের দেখে গেছে মা আগুনের ভিতরে লাফ দিয়া মারা যায়, আর মেয়েটা বাঁচিয়া গেছে। কত ছাত্র মারা গেল, ছাত্রী মারা গেল, শিক্ষকও মারা গেল, শিক্ষিকাও মারা গেল, কয়েকজন অভিভাবকও মারা গেল। এ বাজার সব কিছু বলিয়া কইয়া আসে, কিন্তু এই মরণের কথা কোনো সময় বলিয়া আসে না। এই জন্য আমি ভাইদেরকে বলবো, বাসানদেরকে বলবো, আপনাদের পায়ে হাত লাগায় লাগায় বলি রে বাজান, কি জন্যে গুনাহ করছেন? কারে সন্তুষ্টি করার জন্য গীবত করেন? আহারে গুনাহ করেন কারে সন্তুষ্টি করার জন্য? হারাম উপার্জন কইরা বউ সাল মেরে খাওয়াবেন। এই স্ত্রীর এই বলেন, ও প্রাণের স্ত্রী, এই যে দেখ 1000 টাকা আমি চুরি কইরা আনছি, তুই কি খাবি বল? দেখবেন আপনার স্ত্রী ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিবে আর বলে, কাপুরুষ, আমি কি তোর হারামের টাকা খাওয়ার লিগা তোর কাছে বিয়ে বইছি? এ বাবারা, খারাপ লাগে বুঝি, খারাপ লাগে যে যে গুনার মধ্যে লিপ্ত। ওই কথা বললে আপনাদের খারাপ লাগে, কিন্তু আমি এমন এক চেয়ারে বসারে বাজার, হক কথা যদি না বলি কিয়ামতের ময়দানে আমার জিহ্বাটা আল্লাহ কেচি দিয়ে কাইটে ফেলাবে। অন্য ভাইদেরকে বলবো, বাজানদেরকে বলবো, আমার সাথে কোনো রাগারাগি না, আপনাদের সাথে আমার পারিবারিক কোনো দ্বন্দ্ব নাই, আপনাদের সাথে আমার জমি জমা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। ও বাজান,
যে কয়দিন আল্লাহ রিজিক রাখছে ওই কয়দিনই থাকব, এরপরে আপনারা ইচ্ছা করলেও আমি থাকতে পারবো না। আহারে আমার মুরব্বী সব সময় আমার একটা কথা বলেন, আমি যখন আপনাদের হালতগুলো বলি যে হুজুর আমার মুসল্লিরা এমন, হুজুর বলে মাশাআল্লাহ তোমার মুসল্লিদের মতো মুসল্লি হয় না। এ বাজার, আমার তো দিলের চাহিদা আপনাদের এখানে ইমামতি করি, কিয়ামতের ময়দানে আপনাদের সামনে থেকে সবাইরে নিয়ে জান্নাতের পথে রওনা হব রে বাজার। আল্লাহ তুমি আমাদের সবাইরে কবুল করিয়া নাও, সকলে পড়ি আমিন। বাজান, এই জন্য বাজান কোনো অবস্থাতেই দিলের মধ্যে কোনো ধরনের বক্রতা কেউ রাখবেন না, কারণ যেই দিলে অহংকার আছে, যেই দিলে বক্রতা আছে রে বাজান, ওই দিলের মানুষটা আল্লাহর তরে জান্নাতে কিন্তু যাবে না। আপনি মানলেও এ কথা সত্য, না মানলেও এ কথা সত্য, আর সত্য কথা আমাকে বলিয়াই যাইতে হবে। এজন্য বাজান মরা লাগবে। কি সামানা তৈরি করছেন আবু বকর, ওমর, উসমান, আলীর মতো সাহাবা যারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, এরাও পাগলের মতো কান্দে, পাগলের মতো কান্দে কবরে কি নিয়ে যাব। আর আমার আপনার তো কোনো আমল নাই। আমার যদি বলে আল্লাহ ওলিয়াকত কি নিয়ে আসছ, আমি তখন আপনাদের মতো মুসল্লিদেরকে আল্লাহর কাছে পেশ করে দেব। যারা নামাজ ধরছেন, অনেক বেনামাজি এখানে ছিলেন, নামাজ ধরছেন, অনেকের দাড়ি ছিল না, আল্লাহ আপনাদের থুতনির নিচে দাড়িটা লাগায়া দিছে। ও বাজান, এই যে দাওয়াত দেওয়া, এই যে নামাজের পথে আনা, এই যে ভালো কথা বলা, গত 2 দিন আগেও একজন কয় হুজুর 1 কাপ চা খান, আপনারা মন চায় আমার দিল থেকে 1 কাপ চা খাওয়াবো। আমি লোকটারে দেখি ঠিক মতো মসজিদে যায় না। আমি ওরে কই তোমার চা খাইতে পারি, তোমার আমি আশার নামাজে দেখতে চাই। মুস্কি হাসি দিয়ে কয় হুজুর আমি আশার নামাজে যাব। আলহামদুলিল্লাহ লোকটা এখনো মসজিদে আছে। ও বাজান, এই তো আর কি আছে আমার বলেন, কি আছে আমার আপনার, আমি আপনি মরে যাব, কি আছে আমার বলেন। আমি তো আর কোনোভাবে বুঝাইতে পারতেছি না, বুঝাইতে নিজেও বুঝতে পারতেছি না, বুঝাইতে পারতেছি না। আল্লাহ পাক আমাদের সকলের দিলের মধ্যে মরণের ভয় ঢুকায়া আমলগুলাকে দুরুস্ত করে দেন, পড়ি আমিন। আল্লাহর ঘর মসজিদে উন্মুক্ত দান করেন। গত জুমায় আপনারা